দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য পটল ভাজার রেসিপি আজ বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে পটল ভাজা বানানোর জন্য 7 পিস পটল নিয়েছি। আর পটলের ওপরের যে পাতলা আস্তরণ রয়েছে সেটা এই বটির সাহায্যে এইভাবে তুলে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। আর পটলের পরিমাণ আমি এখানে 7 পিস পটল নিয়েছি। আপনারা চাইলে পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এই পর্যায়ে দেখুন পটলের ওপরে পাতলা আস্তরণ যে ছিল সেটা এইভাবে তুলে নিয়েছি। এরপর পটল কেটে নেব। পটলের দুই দিকের অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে কেটে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি পটল কিভাবে কেটে নিচ্ছি। অনেক রকমভাবে পটল ভাজা রেসিপি খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে পটল ভাজা করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এর স্বাদ হয় অন্যরকম, না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এক সাইড কেটে নেওয়ার পর অপর সাইডটাও এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাজটি খুব সাবধানে করতে হবে। একইভাবে বাকি পটলগুলো কেটে রেডি করে নেব। এই পর্যায়ে দেখুন সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথেই দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর একই সাথে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে। পটলের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এগুলো এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। এক এক করে পটলগুলো দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এতে করে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদিক ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর পটলের অপর সাইডটা উল্টে দেব। সমস্ত পটল অপর সাইডটা উল্টে দেওয়ার পর আবারও এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। পটলের অপর সাইডটা আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পটলগুলো লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। 2 দিক লালচে কালার হয়ে এলেই পটলগুলো নামিয়ে নেব। এই পর্যায়ে দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এই পটল ভাজা রেসিপিটি পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।